Assalamu alaikum. Presenting another new vlog. আজকে আমরা বাইরে এসেছি ডিনার করার জন্য। না, স্পেশাল কোনো ডে না, স্পেশাল কোনো মোমেন্টও না। জাস্ট মনে হলো আজকে বাইরে ডিনার করব। সেজন্যই চলে এসেছি ডিনারের উদ্দেশ্যে। অনেক সুন্দর একটা প্লেসে আমরা এসেছি আজকে ডিনার করার জন্য। সেজন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আই হোপ আপনাদের ভালো লাগবে। আজকে আমরা এসেছি কালবা হেরিটেজ সক। কালবা সকে। যারা বাইরে থেকে আসেন তাদের সাধারণত একটি কমপ্লেন থাকে, কালবাতে সেরকম কোনো ভালো রেস্টুরেন্ট নেই বা খাবারের তেমন কোনো অপশন নেই। তবে এখন সেটা কিন্তু আর বলা চলে না। কালবাতে এখন অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে এবং সব ধরনের খাবার এখানে অ্যাভেলেবল। কালবা সকে আপনি একটি জায়গাতেই অনেক ধরনের খাবার পাবেন। আপনি এখানে অ্যারাবিক, ইন্ডিয়ান, নেবানালি আরও বিভিন্ন ধরনের অল কাইন্ড অফ ফুড এখানে অ্যাভেলেবল। উইন্টারে এই জায়গাগুলো একদম ফাঁকা থাকে না, অনেক বেশি ভিড় থাকে। কিন্তু যেহেতু এখন গরম, তারপরেও উইকেন্ডে এখন অনেক বেশি এখানে লোকজন আসে ডিনারের জন্য, লাঞ্চের জন্য। লাঞ্চে তেমন না আসলেও ডিনারে কিন্তু এখন অনেক লোকজন আসে এখানে খাওয়া।
আর রাউন্ড দ্য বোর্ডের সামনেই এই বড় মস্ক। এই সুন্দর মস্কের পাশেই কিন্তু কালবা হেরিটেজ সক। খাবার শেষ করে আমরা চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম আর আপনাদের জন্য ভিডিও ক্যাপচার করছিলাম। রিসেন্টলি এটি ওপেন করা হয়েছে। ওপেনের পর থেকেই কালবা সক ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস প্লেস ইন কালবা। শুধু যে রেস্টুরেন্ট এখানে রয়েছে তা কিন্তু নয়, অনেক আদার শপও রয়েছে এখানে। ফার্মেসি, ভেটেরিনারি ক্লিনিক, এছাড়াও গ্রোসারিজ, টেইলার্স, কিচেন, অনেক কিছু আছে এখানে। আর হ্যাঁ, এখানে শুধু যে লাঞ্চ বা ডিনার পাবেন আপনি তা কিন্তু নয়। এখানে চা, কফি, গাওয়া এবং বিভিন্ন অ্যারাবিক ইভিনিং স্ন্যাক্সও এখানে পাওয়া যাবে। যেহেতু এটি হেরিটেজ সক, সেজন্য এটি তৈরি করা হয়েছে আরবিক হিস্ট্রি এবং কালচারের কথা মাথায় রেখে। ডেকোরেট করাও হয়েছে ঠিক সেভাবেই। আমার কাছে অনেকটা মিউজিয়ামের মতো মনে হয়। আপনি এখানে আসলে আরবিক সভ্যতাটাকে এক্সপিরিয়েন্স করতে পারবেন অনেকটা। সকের মধ্যে ছোট একটি মস্ক রয়েছে, যেটিও তৈরি করা হয়েছে আরবিক কালচারের আদলে। এখানে আসার পর আপনার চোখে পড়বে পুরনো সিলিং ফ্যান, লণ্ঠন, খেজুর পাতার তৈরি হাতে তৈরি ওয়ালমেট এবং মাটির হাঁড়ি। এগুলো দিয়েই পুরো সকটাকে সাজানো হয়েছে। আমি চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। প্রত্যেকবার আসি এবং প্রত্যেকটা বারে আমার অনেক ভালো লাগে। আমি মাঝে মাঝে এখানে আসি চা কফি খাওয়ার জন্য। আমার কখনোই মনে হয় না আমি একবার এসেছি বলে আর সেখানে যাব না। এখানে বেশ কয়েকটি ফেমাস ক্যাফেটেরিয়া রয়েছে। এই ক্যাফেটেরিয়াটাও তাদের মধ্যে একটি। Definitely it's an ideal place to spend some quality time with your friends and family. রাস্তার দুই পাশে অনেকটা জায়গা নিয়েই কালবা সক।
আর যদি আপনার চিলড্রেন থাকে তাহলে তো কোনো কথাই নেই। যদি মার্কেটে আপনার ৪ টা জিনিস নেওয়ার থাকে, যদি আপনি বাচ্চাদের নিয়ে যান তাহলে ৪ টার জায়গায় সেগুলো হয়ে যায় ৬ টা। আবার কখনো হয়ে যায় ১০ টা। সবসময় বাচ্চাদের না বলা যায় না, কন্ট্রোলও করা যায় না। কখনো, কখনো দিতে হয়। তাদের কথা শুনতে হয়। যাই হোক, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি আপনাদের জন্য সুন্দর একটি ভ্লগ বানানোর। I hope আপনাদের ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাবার আগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।